नमस्कार बंधुरा আমি চলে এসেছি মিনি এসটি কুকিংসের ডিম বিরিয়ানি নিয়ে রেসিপি নিয়ে নিয়েছি বিরিয়ানির চালটাকে ভালো করে ধুয়ে নেবেন দিয়ে আধ ঘন্টা অন্তত ভিজিয়ে রাখবেন। একটা হাঁড়িতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। জলটা ফোটানোর পরে আমি এক এক করে ওতে লবঙ্গ দারচিনি এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি, নুন দিয়েছি, সাদা তেল দিয়েছি, দিয়ে আমি চালটাকে দিয়েছি। দিয়ে ভাতটা হচ্ছে ভাতটা 80% হয়ে গেছে। আমি ফ্যানটাকে একটু ঝরিয়ে নেব, নিয়ে একটু হাওয়ায় দেব। আলু, পেঁয়াজ, আদা, রসুন আমি এদিকে কেটে রেডি করে নিয়েছি। আমি এবার মশলাটা পেস্ট করে নেব। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু সামান্য জল, হলুদ, নুন, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে সব আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট হয়ে গেছে। আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি, নুন হলুদ দিয়েছি, দিয়ে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি একটা সিটি মেরে। চটজলদি রেসিপি যদি আপনারা করতে চান, আপনারা ডিম আলু ঘরেই থাকে, দিয়ে আপনারা চটজলদি ডিম বিরিয়ানি করে খেতে পারেন। তারপরে আমি বসিয়ে দেব কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হওয়ার পরে আমি ডিমে নুন হলুদ দিয়ে ডিমটাকে লাল লাল করে ভেজে নেব। তারপরে লাল লাল করে আমি আলুটাও ভেজে নিলাম। তারপরে আমি লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব, ভেজে তুলে নেব। আমি আবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে আমি দিচ্ছি, আমার মশলা রেডিই ছিল, মশলা বাটা দিয়ে দিলাম, একটু টমেটো সস দিয়ে দিলাম, একটু বিরিয়ানি গুঁড়ো মশলা দিলাম, দিয়ে আমি ওটাকে কষাবো। মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো একে একে ডিম আলু ভাজাটা যেটা রাখা আছে, কষিয়ে নেব। একটা বাটিতে আমি দুধ নিয়ে নেব, দুধের মধ্যে ফুড কালার দেবো একটুখানি আপনার আন্দাজ মতন, আর 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল। ডিম কষাটা হয়ে গেলে ওর মধ্যে আমি দেব বিরিয়ানি আতরটা। ভাতটাকে আমি ছড়িয়ে নেব, দিয়ে আমি পেঁয়াজ ভাজা দেব, তারপরে দেব দুধটা ছড়িয়ে, তারপরে দেব বিরিয়ানি গুঁড়ো মশলাটা ছড়িয়ে, তারপরে আমি দেব ডিম আলুগুলো ওই ভাতের মধ্যে দিয়ে আমি ভালো করে ভাতটাকে উল্টি পাল্টি নিয়ে ঢাকা দিয়ে চাপা দিয়ে দেব। গ্যাসে আমি 2 মিনিট বাড়িয়ে রাখবো, তারপরে আমি 8 মিনিট গ্যাসে ফ্লেম লো করে রেখে দেব। আমার বিরিয়ানিটা হয়ে গেছে, আমি এবার পরিবেশন করব। আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই একটা কমেন্ট করুন, আর ভালো লাগলে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করুন, অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটার নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন।